গুঠা মুসলমানের ফুয়াইতে হ্যাপি নিউ ইয়ার পালন খতরা। আর এই সমস্ত মুসলমান নামর কলঙ্ক তার কারণে আজকে ইসলাম আর সমাজের বদলাম, ইসলাম আর মুসলমানদের মানুষের দোষারোপ করে। ওগুলা কিছু কিছু মানে কপাল পোড়া মুসলমান যারা খাম নমাজ নাই, রোজা নাই, নবীর সুন্নতর উপরে চলাফিরা নাই, বেহায়ামি আর নির্লজ্জতামির উপরে নিজরে চলাফিরা করায়। ও ওটা কিছু কালচারে আমার বরাখর জমিন তো তা আসামও হয়েছে। এলাকায় আসামর বরাখর কিছু হুয়াই, কিছু বনি সারা নাই, কিছু মাতে একদম 90-র মাঝে 100-র মাঝে 10% সারা নাই। ও 10% কিছু কুলাঙ্গার মুসলমান নামর ইতাই সমাজরে নোংরা বানাইবার লাগি, মুসলমান সমাজরে অন্যান্য ধর্মাবলম্বীর কাছে লজ্জিত বানাইবার লাগিয়া, শর্মিন্দা বানাইবার লাগিয়া এরা এরার ফুড়ি লইয়া, এরা এরার বউ লইয়া, এরা এরার মা লইয়া, এরা এরার বোন লইয়া এই সমাজও কিছু জিনিস মেসেজ দেয়, যেটা ভবিষ্যৎ যেটা প্রজন্ম নবাত আছে তারা ওখান থেকে ওটা ক্যাপচার করে, মাইন্ড দিয়া খান দিয়া ক্যাচ করে যে আমরাও বড় হওয়ার বাদে আমরাও আমরা বোন লইয়া মাঠো নামবো, আমরাও আমরা মা লইয়া মাঠো নামবো, আমরাও আমরা ফুরিন লইয়া মাঠো নামবো। এর লাগে এই সমাজরে ঠিক করতে হইলে আমরা কিছু সচেতনতা অবলম্বন করা। মাত বুঝতেনি আপনারা, বুঝে যান? আর মাতো আপনারা ঠেঙ্গা মাত ভাইবা বালা মিঠা ভাইতাও মানুষ ঠেঙ্গা। এর লাগে এই সমাজের দুরুস্ত পৌঁছাইত হইবে। আমারে দেখরা ইদানিং কিছু ভাই আমার বেজান ফোন কতরা রুষ্ট বানাইতরা, কারণ কিছু রুস্টার অকলর খাম তারা রইল তারা বিওয়াস বাড়াইতা, টেকা কামাইতা অবৈধ লাইনে চুরির লাইন ভান না। জাবির সাহেব বরাকো ভাইরাল আছে, তোমার মা তখন রেকর্ডিং করে ছাড়ি দিলাম। তো ওলা কিছু বাইসা বকলি বরাক না হাইলাকান্দি শিলচার করিমগঞ্জের জমিনও আছে, বরাক বেলি যাহাকে বলা হয়। তো এরা সার নোংরামিরে কীভাবে সমাজও ফসানি যায়। আর আমরাও সাইয়া ওয়াজের মাধ্যমে হোক, কোরআনের তফসিরের মাধ্যমে হোক, খানকার মাধ্যমে হোক, বিভিন্ন লাইনে দিনী সমাজের মাধ্যমে হোক, এই সমস্ত কুলাঙ্গার হাত তাকিয়া যুব সমাজরে নবপ্রজন্মরে দিনদারির ভিতরে কিলা আনা যায়। আমরা শরীরে যতক্ষণ পর্যন্ত ব্লাড আছে, এক কাতরা রক্ত আছে, যতক্ষণ পর্যন্ত আমি জাবির হুসাইনর ইনশাআল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত আমি জাবির হুসাইনর নাকে দিয়ে শ্বাস প্রশ্বাস চলতে থাকবো, ততক্ষণ এই সমস্ত কুলাঙ্গারগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলছি, মৃত্যুর আগ পর্যন্ত তুলিয়া যাইব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবা তো হয় ইনশাআল্লাহ, আমার লাগি দোয়া করবা তো। হ্যাঁ, আমার কেউ হুমকি ধমকি দিয়া থামাইতে পারতাম না। আর আমরা তো এই জাতি না, আমরা তো বীরের জাতি, আমরা মুসলমান, আমরা বীরের জাতি। আমরা শাহাদত বরণের বিনিময়ে দিন ইসলাম পাইছি, সাহাবায়ে কেরামর জীবনের বিনিময়ে আমরা দিন পাইছি। এই ভারতের জমিন 57,600 উলামা অখলর জীবনের বিনিময়ে ভারত স্বাধীন পাইছি, দিন পাইছি। আমার আজকে হাইলাকান্দির এক যুবকে ফোন করে কইল, আপনি হাইলাকান্দি কইলা কেন? আমি বললাম কইছি। আমি তো এখনও কইয়া যে বাড়ির তাকিয়া যে গাঁত তাকি গিয়ে তার ফুরিলিয়ে নাটক বানাই হামসায়াত কি বালা মানুষ নাই আইলো কইয়া, ই এলাকাত কি ডিস্ট্রিক্টও কি বালা মানুষ নাই? নিশ্চয় আছো। বালা মানুষ টাকায় করে হামসায়াত তাকি বয়কট করিয়া বার করিয়া দিছো। বালা মানুষ টাকায় নেন, তার বেটিয়ে তারা লাটমারি ফেলাইয়া গেল গিয়া হ্যাঁ মানুষ হইল। এলাকি এই সমাজে ঠিক করতে হইলে আমরা কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। আজকে আমার সমাজের মানুষের সুদ খার, আজকে আমার সমাজের মানুষের মদ খার। আপনি জানেন না বিভিন্ন স্টেটও আপনি জানেন, যেটা একজন আল্লাহর কসম মিশা মাতিয়ার না। আপনি বেঙ্গলুর যা কুয়া, চেন্নাই যা কুয়া, মুম্বাই যা কুয়া, কেরালা, হায়দ্রাবাদ, আপনি পুনে যা কুয়া, আগ্রা যা কুয়া, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর, বিভিন্ন স্টেটও যা কুয়া মুসলমানের ফুয়াইনতে সারায় নাই, কিছু সংখ্যক ফুয়াইনতে মদ খাইতরা সারায় না খাইলেও কিছু সংখ্যক ফুয়াইনতে মদ খাইতরা। এটা হাসানা মিশা ভাই, আপনি জানেন খবর লইয়া ধরুন 31 নাইট গত রাত গেছে বহুত মুসলমানের ফুয়াইনতে ক্লাবও গিয়া
ল্যাংটাও ইয়া নাসিত্রার মতো খাইত্রা সারায় না খাইলেও বহুতে খায়। এরা কি ইসলাম ধর্মাবলম্বী মানুষ না? এরা কি ইসলাম ধর্মাবলম্বী মানুষ না? এরা মদ খাইয়া, এরা শরাব পান করিয়া, এরা অবৈধ ড্যান্স আর নাচ দিয়া জাতিরে কিতাব বুঝাইতে স্যার, অন্যান্য জাতির সামনে ওটা উপস্থাপন করতে যা স্যার যে ইসলাম ধর্ম একটা নোংরা ধর্ম। নাউযুবিল্লাহ। অর্থাৎ আমরা যে কর্ম করিয়া এই কর্মরে ইসলামে সাপোর্ট করে, আস্তাগফিরুল্লাহ। এর লাগে এই সমস্ত কুলাঙ্গার অকল থাকি আমার ইসলাম আর মুসলমানিরে যথা সম্ভব আমরা বাঁচাইতে লাগবো ইনশাআল্লাহ। আমরা তার লাগি দোয়া করতাম, আল্লাহ তারা হেদায়ত দেব, ওর না ইতারে গজব পালাই আল্লাহ জমিন ধ্বংস করো, খোয়া আমি। আমরা দায়িত্ব ইসলাম বাঁচানি, শরীয়ত বাঁচানি, শরীয়তর মূল পর্বরে আমরা আক্রিয়া ধরা। আজকে এই সমাজে মানুষের শান্তিতে রইতে দেন না। আমরা গুনার কারণে আজকে আমরা সবচাইতে দামি ইজ্জতর গড় জন্নতর টুকরা মাসাজিদ বুলডোজার, যেটা ইসলাম আর মুসলমানের কোনোদিন কল্পনাও করতে পারে না, ভারতের জমিনে কল্পনাও করতে পারে না, কিন্তু ও জায়গা তাই জন্নতর টুকরাত বুলডোজার লাগে। এখানে আমরা গুনাহ, আমরা নাফরমানি আর নিমক হারামি খাই। এলাকে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি ভূমিকাত কিছু মাতিয়ার রাগ করবা না। আমরা এই সমাজরে বাঁচাইতে না, নবপ্রজন্ম যে যুবক হল আসল ইতারে যদি আইজ আমরা দিন না দিয়া যাই, এরারে যদি আজকে আমরা দিন শিক্ষা না দিয়া যায়, হকর পক্ষে চালাইয়া না যায়, এদের গড়টা কি এক সময় তারার হরুতা আইবা, ইটা একটা শিকিব বাতিলর বিরুদ্ধে আওয়াজ তুলতো নাই, বাতিলকে সাপোর্ট করিয়াছ লাগে। আমরা দায়িত্ব হিসাবে আমরা মাতিয়ে খেও বালা ভাও, খেও বাদ ভাও, ইটা মেটার আমার কাছে করে না। আজকে আপনি যাই না গোটা হাইলাকান্দি টাউনে, এখন যাই দেখো কত বেটাইতে তার বেটি লইয়া, তার ফুরি লইয়া, তার বউ লইয়া, তার মা লইয়া, তার বোন লইয়া দোকানও মার্কেটিং করে, ঘুরাঘুরি করে। ইগুর মাথা তো উন্না নাই, ইগুর মাথা তো উন্না নাই, ইগুর শরীরেরও পরিপূর্ণভাবে পর্দা নাই। এর লাগিয়া এই সমাজে আমরা দিন শিক্ষা শিক্ষিত বানাইয়া শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থাকি বাঁচাইতে লাগবো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই আমরা হরুতা যেগুন বড় ইতরা, ইতারা তো আমরা কোরআন আর হাদিস তুলিয়া দিতাম, লাঠি না, মোবাইল না, ইতারা তো দিতাম একমাত্র কোরআন আর হাদিস, অর্থাৎ কালামুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহ। আর এনে যতজন মানুষ আছে সব আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, এরার শিডিউল বা সিস্টেম এইরকম কিচ্ছু নাই যে উম্মতে মুহাম্মদী মদ খাও, উম্মতে মুহাম্মদী বেফরদা হোক, উম্মতে মুহাম্মদী লুচ্ছা বদমাশ হোক। এরা শিডিউল ও সিস্টেমও একটাই, কিলা উম্মতের জন্নত লইয়া দেওয়া যায় লাগি। জন্নত যাওয়া তো সহজ না। আমরা যেরকম মনে করি আর নানাবাড়ির যাওয়া, বাইপাস গিয়া গায়ে উঠিলাম, উঠিয়া দৌড় তুললাম বেসিক সৌরঙ্গীত, কোনো নানাবাড়ি বেসিক সৌরঙ্গীতে গায়ে উঠলাম, দৌড় তুললাম আলগাপুর বাজার হন হৌর বাড়ি, ইথা না। জন্নত যাইতে হইলে বহুত মেহনত আর পরিশ্রম করা লাগে। জন্নত আমরা খের লোয়া নাই, এখন আমির আলী সাহেব থাকি লইয়াই ন খেরর জন্নত লোয়া নাই, আর খেরর বাপাইটি বিঠাও নাই, মারও সম্পদ নাই। এটা আল্লাহ দয়ার মায়া করিয়া যদি কিয়ামত দিন আমরা জন্নত দিতে, জন্নত দিতায়, আর না এক বেটায় ফুটানি করিয়া লাভ হইত না। এটা খালি জুথার বাড়ি আর চামড়াত বাকল তুলবো আল্লাহ, খালি সূত্রার ডাল দিয়া, আর এই সূত্রা থাকবো রড আংটার মতো লাল গরম থাক। এলাকি জন্নত হওয়া অত সোজা নাই। এই জন্য তো যাইতে হইলে আমাদের মেহনত আর পরিশ্রম করা দরকার। আমার ভাইয়েরা, এর লাগি যুব সমাজ যারা এখানে আসো বা হুন্ডায় মাইকর আওয়াজ যতক্ষণ যায় ততক্ষণ চলে। আমি প্রায় জায়গার জলসা তাইছি, আমার জানা আছে, সব চিনা আছে। এর লাগি এই সমস্ত কুলাঙ্গার অকল যেন ভাইবা শুটিং করাত, ফটো তোলাত, সেলফি তোলাত, ও তার উবা করে জিকার করিয়া বাইক তুল মুসলমান নিবরে জয়। তো মুসলমান ধর্ম এটা সিস্টেম নাই, যাই নাই তোর বউ লইয়া, তোর ফুড়ি লইয়া, তোর ওগুলিয়া মার্কেটিং করতে। তুই যদি ইসলাম ধর্মাবলম্বী অনুসারী হস,
তে ভাই সুন্দর ইয়া পর্দা কর লাগে হিসাবে এখন লইয়া আপনারা দিলেইবা। আর যদি হয় জিনা মুসলমান না বলতে লেংটাও জানা লাগে খাবার সারা করিলা শরীয়ত লাও। বিশ্বনবী বলেন আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন দুনিয়া ইয়া তাহলো মুমিনুল লাগি জেলখানা। দুনিয়া হলো রে ভাই এই মুমিনুল লাগি জেলখানা। আর মুমিনুল লাগি জেলখানা যত মুমিনুল লাগি দুনিয়া হইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মানুষরে পুলিশে অ্যারেস্ট করার লগে লগে জেলখানার দোকানের লগে লগে যেমন গুনাহ করা সম্ভব হইতো না ওলা দুনিয়ার মুমিনে এই দুনিয়া আগমন করার তাকিয়া দুনিয়ার জমিনে শরীয়ত গুনাহ তাকিয়া অর্থাৎ গুনাহ সগীরাত তাকি লইয়া কবিরা পর্যন্ত আল্লাহর শরীয়তের উল্টা জীবনে চলতো না। সুবহানাল্লাহ। জেলখানার যেমন সিস্টেম আছে, জেলের যেমন নিয়ম আছে, জেলের মধ্যে যেমন ফর্মালিটি আছে, ওভাবে সিস্টেম করিয়া একজন মুমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ব, একজন মুমিনের শরীয়ত বিরোধী গুনাহ থেকে নিজরে বাঁচাইব, মদ জুয়া গাঞ্জা সুদ ঘুষ থেকে মুমিনে তারা হেফাজত করব। আর মুমিনের শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে যতক্ষণ হেফাজত করব ততক্ষণ ই মুমিন জমিন থেকে যাওয়ার লগে লগে রে ভাই আল্লাহ কবর খান জান্নাতের বাগান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ও জান্নাতুল লিল কাফির। আর এই দুনিয়ায় কেন অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য অর্থাৎ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সারাদের জন্য এই দুনিয়ায় কেন এটা হলো জান্নাতের বালাখানা। আমার হিন্দু ভাইয়ানতে যত ডের সরকুয়া না সরকুয়া আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ানতে উলঙ্গ অবস্থায় যদি এই জন্য নাচানাচি হয় এতে আমি জাবির উসাইনের কোনো অসুবিধা নাই, আমি মুসলমানেরও কোনো অসুবিধা নাই। আল্লাহ ওদের লাগি দুনিয়ায় কেন জান্নাত বানাইয়া দিছে। মগর মারা যাওয়ার লগে লগেও দুনিয়ারে কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। কিন্তু আপনি যদি তার কালচারকে সাপোর্ট করিয়া আপনিও যদি হ্যাপি নিউ ইয়ার হইন আপনি গুনাহ কবিরা করবা। আপনিও যদি খেওরের হ্যাপি বার্থডে টু ইউ হইন আপনি গুনাহ কবিরা করবা। কারণ তার কালচারের লগে আপনি অ্যাকসেপ্টেড হইতে পারতা না। ও যে আমরা কিছু মানুষ ক্রিসমাস আইলে দেখা যায় বড়দিন ডে ফেসবুকে পোস্ট করিয়া দেন সারার লাগি শুভ হোক তোমার কপাল হোক আর মাথা হোক, কিন্তু শরীয়তে না করে তারার বড়দিন তারা জানে তোমারও তো এখানে ফেম ফিরিতি ভাইয়া যায় কি তার লাগবে তুই সুতরো ডালা লা তার মুখর বালায় হে তু ফেম ফিরিতির বা চায়নি তুই না ভাই। আজটা কিয়া 10 বছর আগে যখন বসলার এক ব্যক্তিরে ডিমাপুর মাল্লা লেংটা করিয়া সেই সময় ফেম ফিরিতে খানো আসলো। এর লাগি মুসলমান মুসলমানের শত্রু, মুসলমান মুসলমানের কাল। বসলার দে আল্লাহর বন্দারে লেংটা করিয়া জেল থাকি বার করিয়া দূরে ফিটিয়া আস্তা টাউন ঘুরাইলা। এই সময় এরা খানো আসলা। এখন যারা বড়দিনের ব্যাপারে সাপোর্ট করিয়া ফেসবুকে পোস্ট করেন, এখন যারা দুর্গা পূজা আইলে পোস্ট করেন, খালি পূজা আইলে পোস্ট করেন, সেই সময় এরা খানো আসলা। এই মুসলমানেরা এর লাগি ইসলাম আর শরীয়তে হারাম করিয়া দিছে। তার ধর্ম তার পালন করিয়া যাইতো, তাদের ধর্ম তারা অনুসরণ করিয়া যাও, তোমার নাক গলাইবার কোনো অধিকার নাই।